ক্লাসে আমরা 1 থেকে 7 পর্যন্ত হোমওয়ার্ক দিছিলাম। আমার ধারণা কয়েকজন আমাকে প্রবলেম বলছো, এর মধ্যে তোমরা এই অঙ্কটা বোধহয় পারো না। আমার সাথে সবাই একমত কিনা একটু মিলাই নিন। সেটা হচ্ছে 6 নাম্বারটা। আমি কি ঠিক বলছি? পারছো এটা? না স্যার। জি ভাই, পারি নাই। হ্যাঁ, এই অঙ্কটা স্পেশাল একটা ম্যাথ, আমি এটা করায় দিচ্ছি। বাকি সবগুলো অঙ্ক কিন্তু একই রকম, মানে সমতলের উপর লম্ব একক ভেক্টর। আমাকে এখানে তৃতীয় আরেকটা একক ভেক্টর নির্ণয় করতে বলছে, যেটা এ আর বি এর সাথে সমতলীয় এবং এ উপরে লম্ব, বি এর উপরে কিন্তু লম্ব না। এরা পার্থক্যটা হইলো, আগে আমাকে যেই একক ভেক্টরটা বের করতে বলছিল তা উভয় ভেক্টরের উপরে লম্ব হইছে। এইখানে পার্থক্যটা হচ্ছে শুধুমাত্র এ ভেক্টরের উপরে লম্ব, বি ভেক্টরের উপরে লম্ব নয়। আমি কি ক্লাসের সবাইকে বুঝাইতে পারছি? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, সো খুব মনোযোগ সহকারে স্পেশাল ম্যাথটা করো। তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, নটরডেম কলেজের কুইজ পরীক্ষায় পরপর 3 বছর এই অঙ্কটা আসছে, 6-এর 6। কারণ এই অঙ্কটাই একমাত্র স্পেশাল ম্যাথ, মানে পোলাপান সব পারে। ভেক্টরের তো আসলে সহজ, তোমরা আমি জানি না ভেক্টর তোমরা করছো, অনেকে হোমওয়ার্ক আমাকে পাঠাইছো, একদম সহজ। মানে আমি দেখো একটা করাই দিছি, বাকি সবগুলা তোমরাই পারছো। আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। ওকে, 6-এর 6 এটা হলো স্পেশাল একটা ম্যাথ। দেয়া আছে এ ভেক্টর i প্লাস জে প্লাস কে, বি ভেক্টর i মাইনাস জে মাইনাস কে। নির্ণেয় যে ভেক্টরটা ধরি, নির্ণেয় ভেক্টরটা হচ্ছে সি, যেটাকে আমি ধরে নিলাম সিএক্স আই, সিওয়াই জে, সিজেড কে। আমাকে সি এর একক ভেক্টর নির্ণয় করতে হবে। যারা বলতো একক ভেক্টর সি ক্যাপ কি হবে? জাস্ট বোঝার জন্য বলি, সি ক্যাপ কত হবে? সি ভেক্টর বাই সি ভেক্টরের মান। ভাগ হবে। তার মান দ্বারা ভাগ হবে। এক্সেলেন্ট। তো প্রথমত বলছে এ বি সি একই সমতলে অবস্থান করে, মানে এই হোয়াইট বোর্ডের উপরে সাপোজ এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। সাপোজ আমি উদাহরণ দিই, এটা এ, এটা বি, আর এটা হচ্ছে সি। এর মধ্যে সি ভেক্টরটা হলো এ ভেক্টরের উপরে লম্ব, বি এর উপরে লম্ব নয়। বলতো তিনটা ভেক্টর যদি হোয়াইট বোর্ডের উপরে অবস্থান করে, একই সমতলীয় হয়, সেক্ষেত্রে কি বলা যায়? কতদিন ক্লাসে b into c equal to 0। এটা এক্সপেক্ট করি নাই। হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু ভেরা সূত্রটা আমরা কি করছি? নির্ণায়ক মান 0 হবে। এক্সেলেন্ট, নির্ণায়কের মান 0। এ কমা বি কমা সি একই সমতলে অবস্থান করে, অর্থাৎ ভেক্টর তিনটার সহগ দ্বারা গঠিত নির্ণায়কের মান 0। যারা আমি তাড়াহুড়া করতেছি না, আজকে পুরো ক্লাসে সবটা ম্যাথ করাবো, 3টা অঙ্ক তোমাদের বাড়ির কাজ দিব মোটামুটি, তাহলে মনে হয় চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এই জিনিসটা বুঝছো? জি ভাইয়া। ক্লাসের সবাই আরেকবার বলবেন? 3টা ভেক্টর যদি একই সমতলে থাকে, একই সমতল মানে সাপোজ এই হোয়াইট বোর্ডটা একটা সমতল যদি হয়, এর উপরে যদি 3টা ভেক্টর থাকে, অথবা তোমার ফ্লোর যদি একটা সমতল হয়, এই বরাবর যদি 3টা বল কাজ করে। গত ক্লাস কি করছো তুমি? গত ক্লাস কি করছো? রেকর্ডিং দেখছিলাম।
আচ্ছা, রেকর্ডিং দেখলে হয়তো জানতা, সেটা হচ্ছে তিনটা ভেক্টরের সহগগুলো দ্বারা গঠিত নির্ণায়কের মানটা 0 হয়। এটা হচ্ছে ফর্মুলা। জি ভাই এটা জানি। ওকে, মানে এটা ফিজিক্সেও তোমরা পড়ে আসছো, এবার বিস্তার করো। বিস্তার করলে কি হয়? মাইনাস সি জেড। ভেরা, নির্ণায়কের বিস্তার শিখাইতে হবে না তো না? সি জেড প্লাস সি এক্স প্লাস 1 সিওয়াই প্লাস সি এক্স। আমি একটা জিনিস অবজার্ভ করলাম এই অনলাইন ক্লাস নিয়ে, হোয়াইট বোর্ডে কালো মার্কার দিয়ে লিখলে যতটুকু স্পষ্ট হয়, অন্য কালারের মার্কারে সেটা স্পষ্টতা একটু বেশি। আমি কি ঠিক বলতেছি? জি স্যার। মানে এইটা আসলে আমি আগে জানলে মার্কার গুলা সব নীল লাল এগুলো কিনতাম। যাই হোক, মানে আমি রেকর্ডিংটা দেখলাম, দেখলাম যে আসলে তো অন্য কালারের সেটা ভালো হয়। যোগ বিয়োগ করলে কত হয় একটু বলো। সি ওয়াই সি এক্স আর সি এক্স বোধ হয় কাটা যায় ভেরা, ইফ আই এম নট রং। আর 2cy মাইনাস 2cz হয়। 2 কমন নিয়ে কাইটা দিলে cy মাইনাস cz ইকুয়াল টু 0। আমি কি ঠিক বলছি দেখো তো ভেরা? দুইটা cy মাইনাস দুইটা cz, 2 কমন নিয়ে একবারে কাইটা দিলাম। জি ভাইয়া। আচ্ছা, এবারে দ্বিতীয় কথায় আসো ভাইয়া, 2 নাম্বার কথা। সি ভেক্টরটা কার উপরে লম্ব? এ ভেক্টরের উপর। এ এ তাহলে এ আর বি যদি পরস্পর লম্ব হয় কি বলা যায়? ডট গুণফল 0। ডট গুণফল 0। ডট গুণ 0। এ ও সি পরস্পর লম্ব, অর্থাৎ এ ডট সি ইকুয়াল টু 0। এ ডট সি কি হবে তোমরাই সবাই খেয়াল করো। এ ছিল আই প্লাস জে প্লাস কে, এটা সি এক্স সিওয়াই সিজে। তাতে হবে সি এক্স প্লাস সিওয়াই প্লাস সিজে। ক্লাসের সবাইকে কি বুঝাতে পারছি? ডট গুণফল করলে এ ছিল আই প্লাস জে প্লাস কে, আর সি ছিল সি এক্স আই প্লাস সিওয়াই জে প্লাস সিজেড কে। দুইটা ডট করলে যে এটা হবে তা কি বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এই দুইটা ইকুয়েশন আসছে, একটা এটা একটা এটা। এখান থেকে আমাকে সিএক্স সিওয়াই আর সিজেড এর মানটা বের করতে হবে। ছোট্ট একটা প্রবলেম হইলো, তিনটা আননোন কিন্তু আমার সমীকরণ আছে দুইটা। পাশাপাশি সুন্দরভাবে লেখো এখন 0 ইন্টু সিএক্স সিওয়াই সিজেড, সিএক্স সিওয়াই সিজেড ইকুয়াল টু 0। ক্লাসের কেউ কি বলতে পারবা এখানে সামনে একটা 0 ইন্টু সিএক্স কেন দিছি? এইখানে সিএক্স টা নাই, সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। এবার শোনো, রাইট সাইড যদি 0 থাকে, আমি জানি না তোমরা 9 10 এ পড়ে আসছো কিনা, আর গুণন সূত্র ইউজ করতে হয়। সবাই কি জানো? জি ভাইয়া। আর গুণনের সূত্রানুসারে সিএক্স বাই সিওয়াই বাই সিজেড বাই, সিএক্স হইলে সিএক্স এর পার্ট বাদ, আড়াআড়ি গুণ 1 মাইনাস মাইনাস 1 মানে প্লাস 1। সিওয়াই হইলে সিওয়াই এর পার্ট বাদ, অপোজিট ডিরেকশনে আসে, মাইনাস 1 মাইনাস 0। সিজেড হইলে সিজেড এর পোরশন বাদ, 0 মাইনাস 1। তাতে যেটা হয়, ভেরা আর গুণন কি শিখাইতে হবে নাকি পারো? পারি ভাইয়া। সূত্রটা লিখে দিলে ভালো হয় একটু। আল্লাহ, ভাইয়া এটা সূত্র লিখতে গেলে না আরো জটিল।
মানে a1x b1y c1 মানে জঘন্য। এই যে cx লিখলে এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা, মনে নাই? এটা বাদ, x এরটা বাদ, জি ভাইয়া। এই দুইটা আর গুণ করতে হয়। y হইলে এটা বাদ, অপোজিট ডিরেকশনে আসে, এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা। 1 লিখতে গেলে এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা। এটা যদি সূত্র লিখতে যাই না ভাইয়া, তুমি আরো বুঝতে পারবা না। সবাই কি আমার কথা বুঝছো? ভাইয়া ওই জায়গায় 0 ইনটু cx টা কেন লিখছেন এটা আরেকবার বলবেন? ভাইয়া এটা না লিখলে তুমি আর গুণনে মারাত্মক সমস্যায় পড়তা। আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। এটা না লিখলে তুমি মানে তোমার ছেঁড়া বেড়া লেগে যেত কোনটার সাথে কোনটা গুণ। এই কারণে সুন্দরভাবে 0 ইনটু cx টা লিখছি। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। এবার মনোযোগ দিয়ে শোনো। আমি জানি না তোমরা 9 10 এ পড়ে আসছো কিনা 11.1 চ্যাপ্টার অনুপাত সমানুপাত, একাধিক সমান সমান থাকলে ধ্রুবককে ধরে নিতে হয়। সবার কি মনে আছে? জি ভাইয়া। আফসোস আমি এখানে কে ধরতে পারবো না, কারণ আই জে কে এই তিনটা একক ভেক্টর। তোমাদের বইয়ে ল্যামডা ধরে নিছে। ল্যামডা আলোর তরঙ্গ দৈর্ঘ্যর একক ছিল না, সেই ল্যামডা ধরে নাও। আমরা সেটাকে ফলো করি বইয়ের ইনস্ট্রাকশন। তাহলে বলো আমাকে cx কত হয়? 2 ল্যামডা, cy হচ্ছে মাইনাস ল্যামডা, cz হচ্ছে মাইনাস ল্যামডা। তোমাদের কি মনে আছে নির্ণেয় ভেক্টরটা কি ছিল? নির্ণেয় ভেক্টর c কত ছিল? কে কে বলতে পারবা? cx i cx cap plus cy j cap plus cz k cap। এক্সেলেন্ট। এখন মানটা বসায় দিলে কি এমন হয়? দেখো তো, মানটা বসায় দিছি জি ভাইয়া। cx cy cz এর। একটু মনে করে দেখো, আমাকে মানটা বের করতে বলছে একক ভেক্টর। বলো সি এর একক ভেক্টর কি হবে? আগেও প্রশ্ন করছিলাম এটা। মান দিয়ে ভাগ দিতে ভেক্টরকে হবে। মান দিয়ে ভাগ। এক্সেলেন্ট। নির্ণেয় একক ভেক্টর সি ক্যাপ ইকুয়াল টু সি বাই মডুলাস অফ সি। সি তো বুঝতে পারছি, ল্যামডা কমন নিলে 2i মাইনাস জে মাইনাস কে। আর মডুলাস অফ সি কত হবে? ক্লাসের কে কে সুন্দরভাবে বলতে পারবা। 2 ল্যামডা হোল স্কয়ার প্লাস মাইনাস প্লাস ল্যামডা ল্যামডা হোল স্কয়ার মাইনাস ল্যামডা হোল স্কয়ার। যাই হোক মাইনাস ল্যামডা স্কয়ার প্লাসই হবে। কত হয় একটু বলো তো ভেরা? এটা ঠান্ডা মাথায় বলো কত হয়? 6 ল্যামডা স্কয়ার হয়, 6 ল্যামডা তাই স্কয়ার। না? রুট করলে হয় √6 ল্যামডা। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। ল্যামডাটা কাটা, যেটা আমি ধরে নিছিলাম সেটা কাটা যাচ্ছে। তাহলে উত্তরটা হচ্ছে এমন। আমি আগেও বলছি, কলেজের স্যার বা ম্যাডাম যদি বলে এটা এমনি রাখলে হবে না, এইটারে ছড়ায় দিতে হবে, তাই দিও। কলেজের স্যার ম্যাডামদের সন্তুষ্ট রাখো। সবাই সেটা বলবে না, বইয়ের উত্তর এভাবেই আছে। এই অঙ্কটা যারা স্পেশালি প্র্যাকটিস করো, ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। সবাইকে কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। প্র্যাকটিস করো। পরের পেজে চলে যাচ্ছি। আই থিঙ্ক হোমওয়ার্কে আর কোনো সমস্যা হয় নাই। যারা জ্যামিতিক ভেক্টরে চলে যাচ্ছে, সূত্রগুলা কি পরিচিত লাগে? 8 এর জি ভাইয়া। 1 কোথায় পড়ছো? ত্রিকোণমিতি। ব্যাস 7.7 নে। 7.7। এক্সেলেন্ট। এবার শোনো,
ভাইয়ারা আজকে থেকে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবা, যদি সাইন সূত্র প্রমাণ করতে বলে, সাইন সূত্র প্রমাণ করতে বললে তোমরা অলওয়েজ ভালো করে শোনো, সাইন সূত্র প্রমাণ করতে বললে ক্রস গুণ করবা। কারণ এ ক্রস বি মানে কি বলতো? এবি সাইন থিটা। sin থিটা। সাথে কিছু নাই, এবি সাইন থিটা ঠিক আছে, সাথে আরেকটা জিনিস আছে, ইটা ক্যাপ। ইটা ক্যাপ। জানো তো নাকি? মানে একক ভেক্টর। আর যদি কসের সূত্র প্রমাণ করতে বলে এরা, তাহলে তোমরা ডট গুণ নিবা। কারণ এ ডট বি মানে কি? এবি কস থিটা। এ বি কস থিটা। এক্সেলেন্ট, সবার মনে থাকবে। গুরুত্বপূর্ণ একটা কথা বলছি, তো এই চারটা ম্যাথ হচ্ছে এই ক্যাটাগরিতে পড়ছে, আমরা এই চারটা প্রথমে দেখাচ্ছি। আর ভেরা তোমাদের দুইটা যে বাড়ির কাজ দিব, পরে আমি ভুলে যেতে পারি। ভেরা তোমরা আমাকে বলো, 11-র 1-2 9 10-এ কি 10 বার করে করে আসো নাই? জি ভাই, ভেক্টরেই ছিল। এই দুইটা দেখছো জীবনে কখনো আসে নাই। কেন আসে নাই জানো? এটা 9 10-এ ছিল। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। কিন্তু তোমরা সুন্দরভাবে এই দুইটা হোমওয়ার্ক করে আমাকে পাঠাবা। তোমাদের আসলে আজকের ক্লাসের হোমওয়ার্ক হবে 3টা, 11-র 1 আর 2। আর ভালো করে শোনো, আগেই বলে রাখতেছি, যারা এই 8-এর 2 নাম্বার আর 9-এর 1 নাম্বার যে একই অঙ্ক, তা কি বুঝতে পারো? একটা কস জি ভাইয়া, খালি 2ab-টাকে খালি হ্যাঁ এক পাশে নিয়ে আসবো। যাই হোক, আমি সেটা বুঝায় দিব। এই 3টা অঙ্ক আজকের হোমওয়ার্ক হবে। তো আমরা স্টার্ট করতে যাচ্ছি 8-এর 1 দিয়ে। 8-এর 1 নাম্বার দিয়ে স্টার্ট করতে যাচ্ছি। জ্যামিতিক ভেক্টর এগুলো। এবিসি একটা ত্রিভুজ আঁকলা, এবি প্লাস বিসি ইকুয়াল টু কি হয়? এসি। অথবা তুমি এভাবে দিতে পারো, বিসি পারবে পরপর দুইটা একই দিকে, তৃতীয়টা বিপরীত ক্রমে হইতে হয়। এটা কি ভেক্টরের নিয়মটা কি সবাই জানো? জি ভাইয়া। জি ভাইয়া। এবার নামকরণ এর রুলটা শিখে নাও। এ বি ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর, বি এ মানে। তো বিশেষ নির্বাচন লিখবা না, মনে করি লিখে প্যারা করবা। মনে করি ত্রিভুজ এবিসি এর বাহু ভেক্টর এ বি সি। ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে হবে যে, ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে হবে যে এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি। এটা হচ্ছে সাইন সূত্র। যারা 7.7 চ্যাপ্টারটা পড়ছো তারা জানো যে এইটা হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র। সবার কি মনে আছে? জি ভাইয়া। হ্যাঁ, সবাই একটা কথা মনে রাখবা, এই ভেক্টরের জ্যামিতিক প্রমাণ যদি আসে, তাহলে একটা মাত্র সূত্র দিয়ে আমরা সব করব। সেটা 9 10-এ পড়ে আসছো। ভেরা বলো, ত্রিভুজ থাকলেই কোন সূত্র হয়? ক্লাসে পেতে পারো। ত্রিভুজ থাকলে কোন সূত্র হয়? ভেক্টর যোগের ত্রিভুজ বিধি মনে আছে সবার? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো প্রমাণ আমরা যারা আমার কাছে 9 10-এ পড়ছো তারা জানো যে এটাকে একটা স্পেশাল নাম আমরা দিছি, সেটা হইল ভেজ
3b of এর মানে হলো ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে নেভার অ্যাপ্লাই ইন এক্সাম। ঠিক আছে, BC প্লাস CA ইকুয়াল টু কি হবে বলো, চিত্র দেখে বলো। BA BC প্লাস CA ইকুয়াল টু BA। তো এটা কি হবে, A প্লাস B ইকুয়াল টু হচ্ছে C ভেক্টর। সবাই কি বুঝতে পারছো এতটুকু? ক্লাসের সবাই কি জি ভাইয়া। এতটুকু বুঝতে পারছো? জি ভাইয়া। এবারে শোনো, সাইন প্রমাণ করতে হইলে সব সময় মনে রাখবা ক্রস গুণ করতে হবে। যে কোনো একটা দিয়ে ক্রস গুণ করতে পারো তোমার ইচ্ছা। আমরা সি ভেক্টর দ্বারা উভয় পক্ষে ক্রস করলাম। a প্লাস বি ক্রস সি ইকুয়াল টু সি ক্রস সি। সি দ্বারা উভয় পক্ষে ক্রস করলাম। কেন সি দিয়ে করলাম এই উত্তরটা 5 মিনিট পরে দিন। বাংলা গুণ করো, a ক্রস সি প্লাস বি ক্রস সি। জানতে চাই একই জিনিসের ক্রস গুণফলের মান কত? বেড়া, একই জিনিসের ক্রস গুণফলের মান সর্বদা শূন্য হয়, কারণ সি আর সি এর Sin zero হয়ে অন্তর্ভুক্ত যায়। কোণ কত? যারা ফিজিক্সে পড়ে আসছো, Sin আই zero প্লাস হয়। আই জিরো হয়, tan 0 সাইন 0 ডিগ্রি হয় অন্তর্ভুক্ত কোণ। এই কারণে এটা 0 হবে। যে কোনো একটাকে ওই পাশে পাঠাও, পক্ষান্তর করো, তাতে হচ্ছে মাইনাস a ক্রস সি। তোমাদের কাছে জানতে চাই মাইনাস a ক্রস সি কে কি বলা যায়? ভাইয়া ওই 0 কে কি মানে 0ই লাগবে নাকি 0 ভেক্টর লিখলে ভালো হয়? জিরো ভেক্টর দিতে পারো, হ্যাঁ জিরো ভেক্টর দিতে পারো, মানে ম্যান্ডেটরি না। জিরো স্কেলার আর জিরো ভেক্টর ইজ সেম। সি ক্রস এ লেখা যায়, তাই না ভাইরা? মাইনাস a ক্রস সি কে আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। এবার কি শোনো, ভাইয়া? দুইটা ভেক্টর যদি সমান হয় তবে এদের মান এবং দিক পৃথকভাবে পরস্পরের সমান হয় কিনা আমি জানতে চাচ্ছি। জি ভাইয়া। তাহলে আমি যদি উভয় পক্ষে মডুলাস নেই তাতে কি কোনো ক্ষতি আছে? না ভাইয়া। আমাকে একটু জানাও এতে কি হবে, সুবিধাটা কি হইলো? ইটা ক্যাপ লাগবে না, বুঝতে পারো? জি ভাইয়া। ইটা ক্যাপ লাগবে না কারণ এটা একটা স্কেলার হয়ে গেছে। বি ক্রস সি এর ভ্যালু কত? বিসি সাইন কত হবে? বি আর সি এর মধ্যে অ্যাঙ্গেল কত? 90 a এরা কোন কোণের ভাইয়া, A বিষয়ে না ভাইয়া, বি আর সি এর মধ্যে এ কোণ। সেটা তো কোণের A। বিষয়ে এখন 2 মিনিট একটা আলোচনা করব। বি আর সি উভয়ই এ বিন্দুতে ইনকামিং না? জি ভাইয়া। এই কারণে দুইটার দিক যেহেতু একই মুখী, বি আর সি এর অন্তর্গত কোণ এ হবে। সি আর এ বি বিন্দু হতে আউটগোয়িং, মানে দুইটার ডিরেকশনই বি বিন্দুর সাপেক্ষে একই দিকে। তাহলে সি আর এর মধ্যে অ্যাঙ্গেল বি হবে। আমাকে বলো এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কি সি হবে? জি ভাইয়া জি হবে। ভাইয়া। না ভাইয়া, নো। কারণ সি বিন্দুতে এ ইজ ইনকামিং, বি ইজ আউটগোয়িং। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। মানে দুইটা মানে দুইটার বিপরীতমুখী হতে হবে। দিক একই দিকে হইতে হবে, মানে সি বিন্দু থেকে আইদার ইনকামিং হইতে হবে অথবা আউটগোয়িং হইতে হবে। এইটা হচ্ছে এ ভেক্টর। এইবার আমাকে বলো এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেলটা কত? 180 মাইনাস c 180 মাইনাস সি।
জিন্দেগিতেও ভুলো না ভাইয়া, এই জিনিসটা জীবনেও ভুলো না। সবাই কি আমার কথা বুঝছো? এটা তোমাদের ফিজিক্সেও কাজে লাগবে। দুইটা ভেক্টরের মধ্যে অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করা হয়, ওই দুইটা ভেক্টর কোনো একটা বিন্দুতে যদি ইনকামিং হয় অথবা আউটগোয়িং হয়, সেক্ষেত্রে কোনটা ওই বিন্দুটাই হবে এ আর বি। যদি একটা আসে একটা যায় এমন হয়, সেক্ষেত্রে যে কোনো একটাকে বর্ধিত করবা। এইবার বলো সি বিন্দু থেকে এ আর বি কি আউটগোয়িং না? জি ভাইয়া। সেক্ষেত্রে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল 180 মাইনাস সি। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? ভাইয়া সাইন 180 মাইনাস সি তো সাইন সি হয়। সাইন সি হয়। কসের ক্ষেত্রে কি হয়? না ভাই, কসের ক্ষেত্রে মাইনাস কস সি হয়। দ্যাট ইজ দ্য পয়েন্ট। এই কারণে সি কে সবসময় 180 মাইনাস সি লিখলে যে হবে তা কিন্তু না। ওকে, সবাই কি এতটুকু বুঝছো? আমি ক্লাসের সবাইকে একটু জিজ্ঞাসা করি। জি ভাইয়া। এরা এইটা আমি আমার 2 বছরের লাইফে বুঝি না কেন হয়। ঠিক আছে, মানে যখন আমি এইচএসসি পড়ছি তখন কিছুই বুঝতে পারিনি। বিসি সাইন এ হবে, এটা কত হবে বলো? এসি সাইন বি বা সিএ সাইন বি। সি এ সাইন বি, উভয় পক্ষ থেকে সি সি কাটাকাটি যায়। বি সাইন এ সাইন বি বিনিময় করে লিখলে এ বাই সাইন এ বি বাই সাইন বি হইল। হেরা 5 মিনিট হয়ে গেছে মোটামুটি। তোমাকে আমি বলছিলাম যে 5 মিনিট পরে তোমাকে অ্যান্সার দিব যে সিটা কেন ক্রস করছি। সি ক্রস করার ফলে কি প্রমাণ হয়েছে বলো তো ভাইয়া? ভাইয়া এ আর বি এর মধ্যে সম্পর্ক। এ আর বি এর মধ্যে। আমি যদি এইটা এ ক্রস করতাম তাহলে বি আর সি এর মধ্যে তাহলে হতো। বি আর সি এটা পাইতাম। করা লাগবে না, অনুরূপ ভাবে বলে দিবা। এইখানে এটা আঁকার দরকার নাই, আমি বোঝানোর জন্য আঁকছি। অনুরূপ ভাবে প্রমাণ করা যায়। বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি। সুতরাং আলটিমেটলি এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি। ক্লাসের সবাইকে কি আমি বুঝাইতে পারছি? জানতে চাই। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। ধন্যবাদ। 8-এর 1 নাম্বার গেল, 8-এর 2 নাম্বারটা করব। মনোযোগ দিয়ে এটা দেখবা, কারণ তোমাদের 8-এর 2 দেখে 9-এর 1 নাম্বারটা বাসায় করতে হবে। সরি, ভুলটা শেয়ার করছি। ভালো করে দেখো, এটা ডট গুণ। এইটা যে ডট গুণ করতে হবে তা কি বুঝতে পারো? জি ভাইয়া, কস আছে। জি ভাইয়া। ওকে, এটা একটু মুছে ফেললাম। মানে এটা অনেক প্ল্যান করছিলাম যে রাখবো। যারা প্রমাণটা কি cos c করতে বলছে না? জি ভাইয়া। জি ভাইয়া। c কে এখানে রাখবা। 9-এর 1-এ প্রমাণটা কি cos a করতে বলছে না? জি জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া। a রে এখানে দিবা, c রে ওইখানে দিবা। পরীক্ষার হলে স্যার বানায় দিলে cos b, b রে এখানে দিবা, c রে এখানে দিবা। যেইটা প্রমাণ করতে বলবে সেটারে এখানে দিবা। মনে থাকবে? জি ভাইয়া। জানি কেন না। ওইখানে দিব, কেন এখানে দিব সেটার রিজনটা আমি বলতেছি। তার আগে আমাকে বলো এ ভেক্টর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত? 180 মাইনাস সি। 180 মাইনাস সি। মনে করি ত্রিভুজ এবিসি এর বাহু ভেক্টর ভাইরা, তোমরা কি জানো সাপোজ এ ইকুয়াল টু বি, উভয় পক্ষে বর্গ করি আমরা, এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার।
এটা হলো স্কেলার বর্গ। তোমরা কি কেউ জানো ভেক্টর রাশিকে বর্গ করে কেমনে? আজকে না শিখবে ভাইয়া। দুটা ভেক্টরের ডট গুণ। মডুলাস স্কয়ার। ইয়েস, ভেক্টর রাশিকে বর্গ করে একই ভেক্টর দিয়ে ডট গুণ করে। দ্যাট মিন্স যারা বলতো এ ডট এ কত? ঠান্ডা মাথায় এক্স আমাকে স্কয়ার বলো। হয়, এ স্কয়ার হয়। এ স্কয়ার হয় কেন? এ ইন্টু এ ইন্টু কস জিরো, কস জিরো ডিগ্রির 1 মান হয়ে যায়। হচ্ছে 1, আর এটা হলো বি স্কয়ার। স্লোলি বলি, যদি কোনো ভেক্টর রাশিকে বর্গ করতে হয় তবে উক্ত ভেক্টর দ্বারা ওই ভেক্টর কি ডট গুণ করে দিবা, তাহলে ভেক্টর রাশিটার বর্গ হয়ে রাশিটা স্কেলার হয়ে যাবে। সবাই কি আমার কথা বুঝছো? যদি না জি ভাইয়া। বুঝে থাকো তাহলে ভিডিওর এই অংশটা মনোযোগ দিয়ে রিওয়াইন্ড করে করে শুই। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। ওকে, প্রমাণ করতে বলছে এইটা cos a। আমার আফসোস লাগে কি অনেকে এখন ভেক্টর ক্লাসগুলা করতেছো না, আজকে থেকে কয়েকদিন পরে এসে বলবা ভাইয়া আমার পরীক্ষায় ভেক্টর আছে, ভেক্টর কবে করাবেন ভাইয়া? তখন হইলো একটু মেজাজ খারাপ হয় আর কি। মানে আমি বারবার করে তোমাদের বলছি ভাইয়া যাদের ভেক্টর আছে করে ফেলো, কারণ এক্সট্রা ক্লাসগুলা সব সময় দেওয়াটা আসলে পসিবল হয় না, কারণ তোমাদেরও প্রেসার পড়বে পরে কলেজ যখন শুরু হয়ে যাবে। সবাই কি বুঝতে পারো? জি ভাইয়া। যাই হোক, ভেক্টর পদ্ধতিতে মনে রাখো যে নেক্সট ক্লাস থেকে কিন্তু ফাংশন শুরু হবে। আমি একটু বুঝায় বলি, নটরডেমের যারা আছো তাদের ফাংশনের দরকার নাই এখন, কারণ এনডিসি তে সিরিয়ালি যায় তো, মানে 7টা অধ্যায় শেষ হওয়ার পরে তারপরে এই 8ম অধ্যায় পড়াবে। যাদের পার্টিকুলারলি ফাংশন আছে আমি গ্রুপে লিখে দিব, তারা নেক্সট উইক থেকে ক্লাসগুলো করবে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ভাইয়া এই ভেক্টর কি আবার আমাদের ব্যাচের সাথেও করানো হবে? হ্যাঁ 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 হ্যাঁ, করতে হবে বলতে তুমি যদি করে রাখো তাহলে আর লাগবে না। ভাইয়া 8-এর 2-এ তো কসে প্রমাণ করতে বলেছে। 8-এর 2 কসে, আমার বই অনুসারে কস সি। ভাইয়া আমাদের বই তো আমারও তো কসি। করছি। আচ্ছা যাই হোক ভাইয়া, কস এ যদি হয় কোনো প্রবলেম নাই, এখানে খালি এ দিও এখানে সি দিও, ওই অনুযায়ী এগুলোকে ঘুরাই লিখো, একই প্রমাণ। তোমাকে এটা বাড়ির কাজই দিছি। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। প্রমাণ, ত্রিভুজ এবিসি এ সেই বিখ্যাত লাইন ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে কি হবে ভেরা? বলো। বিসি প্লাস সিএ ইকুয়াল টু বিএ। বিসি প্লাস সিএ কত? এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে সি। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। এবার মনোযোগ দিয়ে শোনো, প্রমাণ কি তোমাকে চিৎকার করে করে বলতেছে যে এখানে ভেক্টরের বর্গ লাগবে? জি ভাইয়া। এবার শোনো, ভেক্টর রাশির বর্গ করে কিভাবে? দুটা ভেক্টরের ডট গুণ। ডট গুণ করে। এটাকে ডাবল লেখো, এ প্লাস বি ডট এ প্লাস বি। যারা পণ্ডিতি কইরা, আমি আগেই বলি, যারা পণ্ডিতি কইরা এইটা লিখবা চমৎকার একটা লাড্ডু পাবা। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। ক্লাস তোমরা শুধু মুখস্থ করে আসছো, 9-10-এ ফিজিক্সে ভেক্টর রাশি স্কেলার রাশির পার্থক্য পড়ছো। আমি 9-10-এ পড়ছি, এখনো মনে আছে। স্কেলার রাশির গুণফল মানে স্কেলার রাশির
ক্যালকুলেশন সাধারণ বীজগণিত সাধারণ বীজগাণিতিক নিয়মে হয় হয় ভেক্টর রাশির গুণফল মানে বা ভাগফল সাধারণ জ্যামিতিক নিয়মে উপায়ে হয় হয় না। পড়ছো জি এটা ভাইয়া। পার্থক্য। তার মানে ওইটাকে তুমি করতে পারবা না, এইভাবেই ডাবল ডট করতে হবে। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। ওকে, স্যার এটার সাইড নোট কি দিব? বর্গ করে, এটাই ভেক্টর রাশির বর্গ। একই জিনিসকে ডট করা মানেই হচ্ছে ভেক্টর রাশির বর্গ। আমি কি বুঝাইতে পারতেছি? জি এটাই ভাইয়া কিন্তু ভেক্টর রাশির বর্গ। ওকে, বাংলা গুণ এ ডট এ ডট বি, বি ডট এ যোগ বি ডট বি। সুন্দর করে বলো সি ডট সি কত? সি স্কোয়ার। সি স্কোয়ার। একটু বামে চলে আসে, ওই জায়গাটাকে আমার সেভ করতে হবে। এ ডট এ কত? এ স্কোয়ার। এ স্কোয়ার। ডট গুণফল কি বিনিময়যোগ্য না ভাইয়া? এ ডট বি আর বি ডট এ একই কথা না? জি ভাইয়া, ডট গুণ বিনিময়যোগ্য। 2a ডট বি, বি ডট বি মানে কত হয়? বি স্কোয়ার। বি স্কোয়ার। বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। ক্লাসের কে কে বলতে পারবা এ ডট বি মানে কত? সূত্র কি? এ বি সাইন 180 মাইনাস সি। এ বি এ বি সাইন, সাইন না সাইন এ না, বি কজ সাইন। 180 মাইনাস সি। কস কজ হবে। কজ। এ ডট বি হচ্ছে এ বি কস থিটা, হ্যাঁ, কজ থিটাটা হচ্ছে 180 মাইনাস 180 সি। মাইনাস আমি সি। কি সবাইকে বুঝাতে পারছি? ক্লাসের সবাই কি বুঝছো? জি এই ভাইয়া জায়গায় হচ্ছে পোলাপান সবাই ভুল করে। 2ab cos 180 মাইনাস সি ইকুয়াল টু সি স্কোয়ার। 180 মাইনাস সি কোন কোয়াড্রেন্ট কত হবে? মাইনাস কজ সি হয়ে যাবে। মাইনাস cos সি ইকুয়াল টু সি স্কোয়ার। একটু থামি এখন। 9 এর 1 নাম্বারটা এতটুকু প্রুফ করতে বলছে, দেখে নাও। 9 এর 1 নাম্বার জি অঙ্কটা ভাই, proof এতটুকু হয়ে গেছে। প্রুফ করতে বলছে না? জি ভাইয়া। খালি সি জি এর ভাইয়া। জায়গায় এ হবে। এইটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, 11 এর 1 2 বাড়ির কাজ। এখান থেকে বের করো মান a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার 2ab cos c। cos c হচ্ছে হ্যাঁ, ভেক্টর হচ্ছে গণিতের একটা পৃথক শাখা। জ্যামিতির সকল অঙ্ক ভেক্টর দিয়ে প্রমাণ করা যায়। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া ওকে, খুবই ইম্পর্টেন্ট প্রমাণ। এরপরে চলে যাচ্ছি 9 এর 2 নাম্বার। 9 এর 1 নাম্বারটা অলরেডি তোমরা হোমওয়ার্ক পেয়ে গেছো। যারা এই সূত্রটাও কি পরিচিত? বলো, পড়ছো না? 7.7। জি ভাইয়া জি ভাইয়া। তোমাদের এখানে একটা জাদু দেখো। এই পর্যন্ত সেম। সেম। আবার কি বুঝাইতে হবে নাকি বুঝছো? বুঝছি ভাইয়া এবার শোনো ভেরা, এইবার কি বর্গ আছে? এইবার কি স্কোয়ার আছে? না না ভাইয়া স্যার এবার তাইলে কি করবা? কস আছে, তাহলে বলো ডট গুণ করতে হবে নাকি ক্রস গুণ করতে হবে? ডট। ডট গুণ। ডট গুণ। কি দ্বারা ডট গুণ করবা? এ আছে এ কস বি, আমাকে একটু বলো এর সাথে কার অ্যাঙ্গেল বি? সি ভাইয়া, সি। সি। বি এর সাথে আছে কস এ, বি এর সাথে কার অ্যাঙ্গেল এ? সি। সি। সি।
উভয় পক্ষে সি দ্বারা ডট করো। তোমরা সাইড নোট বলছিলে না ভাইয়া, আগের অঙ্কের সাইড নোট ছিল বর্গ করে, এইটার সাইড নোট হবে সি দ্বারা ডট গুণ করে। পার্থক্যটা কি বুঝতে পারছো? এইটা কিন্তু বর্গ না। জি ভাইয়া। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? সি দ্বারা কেন জি ভাইয়া। ডট করলাম তা কি বুঝছো? সি দ্বারা কেন ডট করলাম? জি ভাইয়া। সি দ্বারা কেন ডট করা হয়েছে? ভেরি গুড। এ ডট সি প্লাস বি ডট সি, সি ডট সি মানে কত? সি স্কোয়ার। সি স্কয়ার। সি স্কয়ার। এ ডট সি মানে কত? চিত্র দেখে বলো। AC cos B। কথা আসতেছে না ভাইয়া। এ ডট সি মানে ভিডিও সমস্যা হচ্ছে ভাইয়া। সবাই কি কথা শুনতে পাচ্ছ? ভিডিও কি ঠিক আছে নাকি ব্লার হয়ে গেছে? হ্যাঁ, ব্লার হয়ে গেছে। অনেক খারাপ অবস্থা ভাইয়া। একটু অপেক্ষা। এখনো অনেক খারাপ। ভাইয়া ইন্টারনেটে এখনো একটু প্রবলেম করছে। আচ্ছা, একটু অপেক্ষা করো। হ্যাঁ, আমরা ক্লাসটা এখানে ডিসকানেক্ট করতে চাচ্ছি না। আমি একটু রেকর্ডিংটা পজ। এ ডট সি কত হয়? ক্লাসে কে কে বলতে পারবা? এ AC আর cos সি এর মধ্যে অ্যাঙ্গেলটা কি বি হবে নাকি 180 মাইনাস বি হবে? বি হবে। বি হবে। থ্যাংক ইউ। দুইটাই আউটগোয়িং। বি আর সি এর মধ্যে অ্যাঙ্গেলটা কি হবে? এ হবে। A। তারপর সি কমন নিলে ভাই সি প্রমাণ স্কয়ার। হয়ে গেছে। সি কমন নিয়ে উভয় পক্ষে কেটে দাও। প্রমাণিত। মারাত্মক সহজ ম্যাথ না ভাইয়া? জি ভাইয়া। ওকে, নেক্সট। ছোটবেলা প্রিয় উপপাদ্য পড়ছো 9-10 এ। এই উপপাদ্যের নাম কি? অ্যাপোলোনিয়াস। অ্যাপোলোনিয়াসের উপপাদ্য সবাই পড়ছো 9-10 এ। সবার কি মনে আছে? ক্লাসের জি সবাই? ভাইয়া। জি ভাইয়া। ওকে, জি অ্যাপোলোনিয়াসের ভাইয়া। উপপাদ্যে দেখো বর্গ আছে। ভেক্টর রাশির বর্গ কিভাবে করে? ডট গুণ। একই জিনিস দ্বারা ডট গুণ করতে হয়, ভুলে যাও না। যারা আজকের ক্লাসের পরে নেক্সট সোমবার, নেক্সট মানডে 7:30 ভেক্টরের 3টা ম্যাথ আরো পড়াবো। তো ওইটা করাইতে হাফ এন আওয়ার লাগবে। তারপরে আমরা বাকি হাফ এন আওয়ারে ফাংশনটা শুরু করব। ফাংশন করাইতে লাগে হচ্ছে 3.5টা ক্লাস। ওইটা আর তারপরের 3 সপ্তাহে আমরা ফাংশনটা শেষ করব। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি স্যার। জি ভাইয়া। জি জি ভাইয়া। ভাইয়া। যাদের ফাংশন লাগবে তারা পুরো ক্লাসটাই করবা, আর যাদের শুধু ভেক্টর লাগবে, ফাংশনটা লাগবে না, তারা হাফ এন আওয়ার ক্লাস করে লিভ করতে পারো। বারোর 2 মনে করি ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এ কমা ডি
যোগ করি, ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে হবে যে ab স্কয়ার প্লাস ad স্কয়ার ab স্কয়ার প্লাস ac স্কয়ার 2ad স্কয়ার প্লাস bd স্কয়ার অ্যাপোলোনিয়াসের উপপাদ্য প্রমাণ করতে বলছি। এখানে তুমি কয়টা ত্রিভুজ দেখতে পাইতেছো? এইখানে অঙ্কে তুমি কয়টা ত্রিভুজ দেখতে পাচ্ছ বলো? 3টা। দুইটা। 3টা ভাইয়া। না, দুইটা মূল ত্রিভুজ না, একটা এবিডি একটা এডিসি। এই দুইটা ত্রিভুজে দুইবার ভেক্টর যোগের ত্রিভুজ বিধি দিবা। ত্রিভুজ এবিডি এ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে কি হবে ক্লাসে কে কে বলতে পারবা? দুঃখিত, ভুল দিকে ডিরেকশন দেয়া আছে, ডিরেকশনটা ঠিক করে নি। এবি আর এসি হইতে হবে এই প্রমাণের জন্য। এ বি ডি ত্রিভুজে ভেক্টর যোগের AB ত্রিভুজ plus BD equal to AD. এবি প্লাস বিডি ইকুয়াল টু এডি। প্রমাণটা একটু ভালো করে দেখো, বাম পাশে কি আছে? এবি আছে, আর এডি বিডি কোথায় আছে? ডান পাশে। ওই পাশে নাও। সব কথা তোমাদের বলে ফেলছি, এবার একটু গুছায়া বলবো। এবি স্কয়ার আছে, এডি স্কয়ার বিডি স্কয়ার আছে, কি করবা? ডট গুণ করবে ভাইয়া, বর্গ করবে এগুলো। ভেক্টর রাশির বর্গ করবা। সুন্দর করে লিখ। এডি ডট বিডি ভেক্টর রাশির বর্গ করছি, সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই? ক্লাসের সবাই? ভাইয়া এবি ডট এবি কত হয়? AB স্কয়ার। এবি স্কয়ার। বাংলা গুণ এডি ডট এডি মাইনাস এডি ডট বিডি বিডি ডট এডি প্লাস বিডি ডট বিডি। এবি স্কয়ার কত হবে? হেল্প করো। AD স্কয়ার প্লাস BD এডি স্কয়ার। স্কয়ার প্লাস বিডি 2 এডি ভেক্টর ডট বিডি ভেক্টর ইকুয়েশন 1। এতটুকু সাইজ করছি। এবারে আসো ত্রিভুজ এডিসি। এডিসি তে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি কি হবে? AD plus DC equal to AC. ত্রিভুজ এডিসি এডি প্লাস ডিসি ইকুয়াল টু এসি। সহজ ভাবে কি এইটা বুঝতে পারো যে আমার এসিটা বামে থাকা লাগবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার প্রমাণে এডি আছে কিন্তু ডিসি নাই। দুইটা ভেক্টরকে সমান কখন লেখা যায়? যখন তাদের মান আর ডাইরেকশন সেম হয়। মান দিক উভয় সমান, মানে ধারক রেখা এক বা সমান্তরাল হইতে হবে। ভাইরা বলো, বিডি আর ডিসি ধারক রেখা কি একই না? জি ভাইয়া জি ভাইয়া। একই। এবং মান কি সমান না? জি জি ভাইয়া। ভাইয়া ডি হচ্ছে মধ্যবিন্দু। তাহলে এডির বদলে কি আমি সুন্দরভাবে ডিসির বদলে কি বিডি লিখতে পারি? জি স্যার। প্রমাণে এসি স্কয়ার আছে, কি করবা? এরা আমরা কি একটু লাভ দিতে পারি? মানে জি ভাই এই অবশ্যই। জিনিসটা দেখান
এসি ডট এসি এসি স্কয়ার এটা AD হবে square এডি plus BD স্কয়ার square বিডি plus 2 AD into এডি BD. ডট বিডি। এটা হলো 2। ভেরা একটা লাইন লাভ দিছি, আপত্তি আছে তোমাদের নাকি বুঝছো? না ভাই, আপত্তি নেই। বুঝছি ভাইয়া। 1 আর 2 যোগ করলে প্রমাণটা হয়ে যাচ্ছে। আই এম কোয়াইট শিওর 9-10 এ তোমরা জ্যামিতিতে যেভাবে অ্যাপোলোনিয়াস পড়ছো তার চেয়ে এটা সহজ। আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। সবাই কি বুঝতেছো ম্যাথটা? আমাকে সবাই ইন্ডিভিজুয়ালি একটু জানাও সবাই ম্যাথটা বুঝছো কিনা। অ্যাপোলোনিয়াসের উপপাদ্য জি ভাইয়া। ভেক্টরের সাহায্যে প্রমাণ। জি ভাইয়া। জি ভাই বুঝছি। সবাই বুঝছো? জি আজকে ভাইয়া। ক্লাসের লাস্ট অঙ্ক করাতে যাচ্ছি। হ্যাঁ, বেশি অঙ্ক করাবো না আমি। লাস্ট অঙ্কটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং তোমরা 9-10 এ এটা খুব সহজে প্রমাণ করে আসছো। 10-এর 1 অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ মনে পড়ে সবার? জি ভাইয়া। যারা ভেক্টরে 90 ডিগ্রি কেমনে প্রুফ করে সেটা আমাকে একটু বলো। 90 ভাইয়া ডিগ্রি কেমনে দুইটা প্রুফ করে? ভেক্টর লম্ব দুইটা হলে ভেক্টর ডট অথবা ক্রস গুণন ভাইয়া, না ক্রস গুণন না, ডট গুণন দিয়ে হয় ভাইয়া। ডট গুণন 0 হয়। ডট ডট গুণ গুণন যদি যদি 0 হয় 90 ডিগ্রি হয় তখন সেটা হেরা তোমরা কি 2022 সালে এইচএসসি পরীক্ষা দিবা? 2022 না? ইনশাআল্লাহ। ঢাকা বোর্ড 2013, 2016, গত বছর 19-এ ম্যাথটা আসছে। গত বছরের আগের বছর আর কি, দুঃখিত। না গত বছরই, সরি 19 তো গত বছরই ছিল। এই বছর তো পরীক্ষাই হইল না। তোমরা যদি 22-এ পরীক্ষা দাও তাহলে সমান্তর ধারা অনুযায়ী এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি ভেরি ভাইয়া। ভেরি ইম্পর্টেন্ট। অর্ধবৃত্ত ঘেরা, এবি ব্যাস, ও কেন্দ্র, এসিবি কি কোণ বলো? 90 এসিবি ডিগ্রি। কে কি বলা হয়? অর্ধবৃত্তস্থ অর্ধবৃত্তস্থ কোণ। কোণ। আমাকে এই কোণটাকে 90 ডিগ্রি প্রুফ করতে হবে। নরমালি এবি প্লাস বিসি ইকুয়াল টু এসি, এটা দিলাম ওসি ডিরেকশন। আমি যদি সামহাও প্রমাণ করে ফেলি এসি আর বিসি এর ডট গুণফল 0, তাহলে কি প্রমাণ হয়ে যাবে না যে কোনটা 90 ডিগ্রি? আমি জি যদি ভাইয়া। জি সামহাও ভাইয়া। প্রমাণ করতে পারি দুইটা ডট গুণফল 0, তাহলেই প্রমাণ হয়ে যাবে এরা পরস্পর লম্ব, মানে হচ্ছে 90 ডিগ্রি হবে। তো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট অর্ধবৃত্তে এবি ব্যাস এবং কোণ এসিবি অর্ধবৃত্তস্থ কোণ ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে হবে যে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে হবে যে কোণ এসিবি এক সমকোণ। শর্টকাটে করি, ত্রিভুজ এ ও সি এ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে কি লেখা যায়? এসি ইকুয়াল টু এও প্লাস ওসি। আমি কি সবাইকে বুঝাতে পারতেছি? জি ভাইয়া। ওকে, ওবিসি এ কি হবে? OB plus BC equal to OC. আমার বিসি হলো টার্গেট বের করা,
বলো ম্যাথটায় আমাকে কি প্রমাণ করতে হবে? এই দুইটার ডট গুণফল ডট 0, গুণ তাই তো? 0। ডট গুণ করি আসো। এখন এসি ডট বিসি কত হবে কে কে বলতে পারবা? এও প্লাস ওসি ডট ওসি মাইনাস ওবি। এও ভেক্টরকে ওবি লেখা যায়? জি ভাইয়া। জি ভাইয়া। বাংলা গুণ করো। ওবি ডট ওসি মাইনাস ওবি ডট ওবি, ওসি ডট ওসি মাইনাস ওসি ডট ওবি। এই দুইটা কি কাটাকাটি যাবে? জি ডট ভাইয়া। গুণফল জি কি ভাইয়া। বিনিময়যোগ্য না? ওসি ডট ওসি কত? ওসি স্কোয়ার। ওসি স্কয়ার। ওবি ডট ওবি কত? ওবি স্কয়ার। দুইটাই ব্যাসার্ধ। ভেরা, ওবি আর ওসি ভেক্টর কি সমান? ভেক্টর সমান? না না ভাইয়া। ভাইয়া, ভেক্টর সমান না। না, মান সমান। কিন্তু স্কেলার কি সমান না? স্কেলার, জি ভাইয়া, স্কেলার সমান। এটা স্কেলার। এসি ও বিসি পরস্পর লম্ব, যেহেতু ডট গুণফল 0, তার মানে কোণ এসিবি এক সমকোণ। প্রমাণগুলি কি সবাই বুঝতে পারতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। যাই হোক, হাফ এন আওয়ার পাইলে চ্যাপ্টারটা শেষ করা যাইতো, তাড়াহুড়া করবো না। মানে যেগুলা করাচ্ছি প্র্যাকটিস করো, সেগুলাই নেক্সট উইকের সোমবারে এই চ্যাপ্টারটা শেষ করব। তারপরে আমি ভেক্টরের উপরে সেপারেট একটা এক্সাম নিব, আর নেক্সট উইকে ভেক্টর শেষ করে ফাংশন চ্যাপ্টারটা ধরবো। ঠিক আছে? স্যার ভাইয়া বলো বলো বলো। কালকে ভাই ক্লাস আছে ভাই আমাদের। কালকে বৃহস্পতিবার তোমাদের? শুক্র শনিবারের ব্যাচে কোনো ক্লাস নাই। রবি মঙ্গল ব্যাচে যারা করে, রবি মঙ্গল ব্যাচে ব্যাচ 4 আসো কি ওইখানে? জি ভাইয়া। ভাইয়া। ব্যাচ 4 এর এক্সট্রা জি ক্লাস ভাইয়া। আছে কালকে। কালকে 4:30 মনে আছে সবার? জি ভাইয়া। জি 7.7 এর ক্লাস 2 করব। আমাদের বলছিলেন দিবেন এক্সট্রা না ক্লাস। সমস্যা নাই, নেক্সট উইকে দিব আমি এক গাদা এক্সট্রা ক্লাসে। তোমাদের তো শুক্র শনি টানা 2 দিন ক্লাস আছে, তোমাদের নেক্সট উইকে একটা প্ল্যান বাইর করব, ঠিক আছে? জি ভাই ঠিক আছে। স্যার ওকে, বলো স্যার। স্যার আমার না ত্রিকোণমিতি থেকে একটা কোশ্চেন ছিল। গ্রুপে দিও, গ্রুপে দাও ছবি তুলে, আমি সলভ করে দিচ্ছি। স্যার না কোনো অঙ্ক না, মানে হচ্ছে ওই যে 270 আচ্ছা ডিগ্রি, বলো বলো 270 বলো ডিগ্রি বলো। মাইনাস থিটা, ওই যে 270 হ্যাঁ ডিগ্রি হ্যাঁ মাইনাস থিটা, এটার হচ্ছে জ্যামিতিক হ্যাঁ উপপাদ্য যদি প্রমাণ করতে চাই প্রত্যেকটা অনুপাত, তাহলে চিত্রটা কি করে আঁকবো? হ্যাঁ। এটাই স্যার। 270 মাইনাস থিটা। জি স্যার। সরি, এই 270 মাইনাস থিটা। আচ্ছা স্যার। আচ্ছা স্যার, আউট অফ বুঝতে পারছো? কন্টেক্সট স্যার, ওই যে আরেকটা কোশ্চেন বলো। স্যার, পড়াশোনা রিলেটেড না স্যার, ওই যে জিআরই এক্সাম যারা দেয় তাদেরকে হ্যাঁ হ্যাঁ, ম্যাথ কিভাবে, মানে ওরা প্রিপারেশনটা নেয় কিভাবে? প্রচুর ম্যাথ করে 9-10 এইচএসসি লেভেলের, মানে বিশেষ করে 9-10 লেভেলের ম্যাথ গুলো আসে জিআরইতে। মানে 9-10 এ তোমরা যে বীজগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি এগুলো পড়ছো না, জি এই স্যার। রিলেটেড ম্যাথ গুলো আসে। ইন্টারমিডিয়েটের ম্যাথ কিন্তু জিআরইতে তেমন একটা আসে না, কারণ অনেকেই আছে যে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, কিন্তু তারপরেও জিআরই দেয়। সবাই কি বুঝছো? জি স্যার। ওই লেভেলটা পড়তে হয়।
জিআরই আর কি ভাইয়া? ইংরেজিতে এটা অনেকটা আইএলটিএস বা ইসের মতো আর কি, আমেরিকা যাওয়ার জন্য মূলত জিআরই কি হয় আর জিআরইটা আমেরিকায় গ্র্যান্ট করে জিআরই স্কোর। স্যার ইংল্যান্ডে গ্র্যান্ড করে না? ইংল্যান্ডে ভাইয়া আইএলটিএস হইলেও হয় বা টোফেল হইলেও হয়, গ্র্যান্ট করে না তা না, অনেক আচ্ছা ইউনিভার্সিটি। স্যার তাহলে স্যার ওই যে বাংলাদেশি বই পড়লেই হয় নাকি আবার বিদেশি রাইটারের বইও পড়া লাগে? মানে স্যার। বিদেশি মানে ইংরেজিতে অঙ্কগুলো থাকে তো, এই কারণে আসলে অন্য বই থেকে পড়লে ভালো, মানে বাংলায় পড়ে অনেক সময় তুমি জিনিসগুলো শিখতে পারে না। ভাইয়া যাদের কাছে মানে ইংরেজি- ইমিগ্রেন্ট পেপার থাকে তাদের জন্য কি এটা লাগবে? না না, ইমিগ্রেশন থাকলে লাগবে কেন, এটা হচ্ছে যারা ইমিগ্রেন্ট হইতে চায় সেই স্কোরটা। আমার ইমিগ্রেন্ট পেপার আসছে এখন, সেক্ষেত্রে কি আমার আইএলটিএস কোন দেশ কোন দেশে কোন দেশে আমেরিকা। ক্ষেত্রে লাগবে? জি ভাইয়া, ভাইয়া বুঝি নেই। হ্যালো, এক মিনিট, হ্যালো। জি ভাইয়া শুনতেছি। আচ্ছা ঠিক আছে, আমি লিভ নিচ্ছি।